নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মধুমা আর গুলুসোনার কাছে তো শুনলেন আমরা বাড়িতে যাচ্ছি। আসলে আমরা বাড়িতে যাচ্ছি, বাড়িতে বিয়ের অনুষ্ঠান আছে, তারপরে অনেক কাজ আছে, এগুলার জন্যই। আর এই যে চলে এসেছি আমার ননদের বাড়ি। আসতে আসতে রাত 8টা বেজে গেছে। একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি বিয়ের তত্ত্বে কি কি দেওয়া হচ্ছে সেগুলো দেখার জন্য। তো বউয়ের জন্য কি কি শাড়ি আনা হয়েছে, কি কি আনা হয়েছে সেগুলোই দেখা হচ্ছে। এটা হচ্ছে আমার ছোট ননদ, আর তার পাশে বসে আমার মেয়েও দেখছে। যে কোনো বিয়ের অনুষ্ঠানে কিন্তু এইগুলাই অনেক বেশি মজা লাগে, আর সবকিছু দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে। কি বলেন আপনারা? আপনাদের কাছে কেমন লাগে? আসলে এক এক এলাকায় বিয়ের এক এক নিয়ম। তো এখানে ভোর 4টার সময় উঠে বাবাজিকে এখানে দই চিড়া খাওয়ানো হচ্ছে। আর এই নিয়মটা নাকি ভোরবেলায় করতে হয়, সূর্য ওঠার আগে। তাই আমরা সূর্য ওঠার আগেই কিন্তু করে ফেললাম। কত বড় মাছ, গদরে উঁচু করতে পারতেছে না দাদা। দেখো, দেখেছো? বাবার সমান। উরি বাবা, কয় কেজি হবে বাবা? সন্ধ্যায় যেহেতু বিয়ে, সব আত্মীয় স্বজন আসবে, যারা বরযাত্রী যাবে তাদের জন্য এই ব্যবস্থা করা হচ্ছে। মাছ আনা হয়েছে, এগুলা কিন্তু রান্না করা হবে দুপুরে খাওয়ার জন্য। আর এখানে আমরা গঙ্গা ভরতে এসেছি। অবশ্যই গঙ্গা ভরে নিতে হয়, কারণ যে কোনো শুদ্ধ কাজেই হচ্ছে গঙ্গা ভরে সেই জল নিয়েই কাজ শুরু করতে হয়। সুমন বাবাকে এখন তার বড় মামা হচ্ছে একটু গায়ে হলুদ দিচ্ছে, যেহেতু বড় মামার কিন্তু প্রথমে গায়ে হলুদটা দিতে হয় তাই। আর এই যে আমাদের মধুমাও কিন্তু গায়ে হলুদ দিয়ে দিচ্ছে। এখন আসলে আমাদের এলাকায় ধানের সময়, তাই ওইভাবে অনুষ্ঠান বড় করে করা হচ্ছে না, খুবই সাদামাটাভাবেই অনুষ্ঠান করা হচ্ছে। তাই খুব সংক্ষিপ্ত স্বরেই আমরা সবকিছু সারার চেষ্টা করতেছি। দুপুরে কিন্তু সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন আমরা রওনা দিব। আর এই যে মায়েদের কাছ থেকে আমাদের বাবা সোনা বিদায় নিচ্ছে। এটাও কিন্তু একটা নিয়ম, মায়েদের থেকে বলে আসতে হয়, মা আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। এটা আগে বলতো, এখন কিন্তু সেটা বলে না, এখন বলে মা তোমার জন্য আমি লক্ষ্মী আনতে যাচ্ছি। আসলেই আমরা মা লক্ষ্মী আনতে যাচ্ছি। তো এই যে দেখেন, গ্রামের রাস্তায় আমরা কিন্তু হেঁটে যাচ্ছি, অনেকটা দূর হেঁটে গিয়ে তারপরে হচ্ছে বাসে উঠতে হবে। এই যে আমরা যারা বরযাত্রী যাচ্ছি, আরও অনেকেই আছে সামনে। তো এই যে আমরা বাচ্চারা, মহিলারা সব মিলে সবাই যাচ্ছি। আর এই যে আমরা কিন্তু বাসে উঠে গেছি। আমাদের আসতে প্রায় 1-1.5 ঘন্টার মতো সময় লেগেছে। তারপরে এসে এই যে গেটে চলে এসেছি। গেটে আমাদের গেট আটকেছে। এটা সব ধর্মেই মনে হয় এই নিয়মটা আছে, গেট আটকানো। এখানে সব থেকে মজার একটা বিষয় হচ্ছে, কন্যাপক্ষ যে পরিমাণ টাকা দিবে তার দ্বিগুণ পরিমাণের টাকা বরপক্ষকে দিতে হয়। এই নিয়মটা কার কার ধর্মে বা কাদের কাছে আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে আমরা ফাইনালি কিন্তু চলে এসেছি। আমাদের গ্রামে কিন্তু এইরকম ভাবেই সুন্দর করে সাজানো হয়। দেখেন কত সুন্দর করে আলপনা করা হয়েছে, অনেক সুন্দর লাগছে না? আর ডেকোরেশনটা কিন্তু ভালোই লাগছে। আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছিল, তাই বিয়ের মণ্ডপে বরকে কিন্তু খুব দ্রুতই নিয়ে নেওয়া হয়েছে। ওদিকে বিয়ের কাজকর্ম কিন্তু শুরু হয়ে গেছে, আর আমরা কিন্তু পিছন সাইডে নাস্তাও করে ফেলেছি। আর এখন আমরা সবাই আবার খাবার খেতেও চলে গেলাম। এই যে আমাদের পুরো বাহিনীরা সব খাবার খাচ্ছে। আমার শ্বশুর বাড়ি থেকে এই কন্যার বাবার বাড়ি খুবই কাছে। খাবারের আয়োজনটাও কিন্তু অনেক কিছুই ছিল। আসলে সব কিছু তো আর ভিডিও করা হয় না, তাই আর কি দেখাতে পারলাম না, কিন্তু খাবার দাবার খুবই সুন্দর ছিল। আমাদের হিন্দুদের বিয়ে হতে
অন্তত 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যায়। তাই আমরা খেয়ে দিয়ে এসেও দেখি এখনও বিয়ের অর্ধেকও হয়নি। তারপরে আর কি করব, বসে বসে আমরা দেখছি কিভাবে বিয়ে হচ্ছে। আর আমি তো ভিডিও করছি, এই যে বাবা মামনির এদের ভিডিও যদি আমি না করে রাখি তাহলে কিভাবে হয়। ওদের ভিডিও করছিলাম আর মনে মনে ভাবছিলাম আমার বিয়ের সময় যদি কিছু ভিডিও করে রাখতাম তাহলে এখন দেখতে পারতাম। ইস, খুবই আফসোস লাগছিল। আর ওই যে দেখছেন, ওটা হচ্ছে আমাদের হলুদ শাড়ি পরা আমাদের বড় মা, আমার আরেক ভাগ্নে বউ, আর তার পাশে হচ্ছে আমার ছোট বর। তাদেরকেও একটু দেখিয়ে দিলাম, দেখেন সে কি সুন্দর করে করতেছে। আর এখানে শিল নোড়া এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর। আর এই কালচারটা আসলে আমাদের হিন্দু ধর্মে অনেক অনেক ধরনের কালচার আছে, তার ভিতরে এটা কিন্তু অসাধারণ একটি কালচার। ওদের ভিডিও করছিলাম আর ভাবতেছিলাম আমি যখন থাকবো না তখন আমার এই ভিডিও দেখে বলবে, না মামনি খুব সুন্দর একটা ভিডিও করেছে, যেটা আমরা সারা জীবন মনে রাখতে পারবো। এখন কিন্তু 7 ঘুরলি হচ্ছে, 7 বার হচ্ছে ঘুরতে হয়, তারপরে এখানে এসে দাঁড়িয়ে প্রণাম করতে হয়। আর স্বামীকে স্ত্রীর হচ্ছে প্রণাম করতে হয়, এখানে এসে মন্ত্র বলতে হয়। আসলে প্রত্যেকটা সময়ই হচ্ছে মন্ত্র উচ্চারণ করতে হয়। যদি তং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক, এই মন্ত্র উচ্চারণ করেই কিন্তু বিবাহ সম্পূর্ণ করা হয়। আর শেষে কিন্তু সিঁদুরদান তো থাকছেই। এখন এখানে একটা ধান নিয়ে নাভির ভিতরে দিয়ে সেটা ছেড়ে দিতে হবে, তাহলে এই ধানটা যদি পাওয়া হয় তাহলে তাদের পুত্র সন্তান হবে। এটাই হচ্ছে আগের নিয়ম। আর সর্বশেষ নিয়ম হচ্ছে সিঁদুরদান। এই সিঁদুরদানের মাধ্যমেই স্বামীর মঙ্গলার্থে স্ত্রীরা সবসময় সিঁদুর পরে থাকে। তো সবাই আমাদের এই লক্ষ্মীনারায়ণের জন্য আশীর্বাদ করবেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।